আজকের ভিডিওটা দেখার পরে আর কোনোদিনও ভাত নষ্ট হবে না। ভাত দিয়ে তৈরি হবে মজার মজার খাবার রেসিপি। কিভাবে এই খাবারগুলো তৈরি করে নিলাম তাহলে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরও একটি খাবার রেসিপি নিয়ে। আশা করি আজকের এই খাবার রেসিপিটিও সবার কাছে ভালো লাগবে। আজকের খাবার তৈরিতে আমার প্রথম উপকরণ লাগবে ভাত। এই ভাতগুলি রাত্রের বেঁচে যাওয়া ভাত। অনেক সময় আমাদের ভাত থেকে যায়, ভাতগুলি নষ্ট হয়ে যায়। আজকের রেসিপিটি দেখার পরে আর কোনোদিনও ভাত নষ্ট হবে না। ভাত দিয়ে তৈরি হবে মজার খাবার। কিভাবে তৈরি করে নিলাম, প্রথমে এখানে আমি ভাতগুলি দিয়ে দিলাম একটি ব্লেন্ডার মগে। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে ভাতগুলি ব্লেন্ডার করে নিয়ে আসতে হবে। খুবই অল্প করে ভাতের মধ্যে পানি দিয়ে ভাতগুলি ব্লেন্ডার করে নিয়ে আসতে হবে। ভাতগুলি আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এবার ভাতের মিশ্রণগুলো আমি একটি বাটির মধ্যে নিয়ে নিব। সবগুলি এই বাটির মধ্যে নিয়ে নেব। ভাতগুলি যখনই ব্লেন্ডার করবেন তখনই অল্প করে পানি দিবেন, তা না হলে এই ব্যাটারগুলো পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প করে পানি দিয়ে এই মিশ্রণগুলো ব্লেন্ডার করে নিতে হবে। রাত্রের বেঁচে যাওয়া ভাত অনেক সময় থেকে যায়, নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। রাত্রের বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে এই মজার মজার খাবারগুলো তৈরি করে নিতে পারেন। আপনারা কে কে ভাত দিয়ে নাস্তা তৈরি করে খেয়েছেন কমেন্টে জানিয়ে যেতে পারেন। আমার এই চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও আছে ভাত দিয়ে খাবার তৈরি। আপনারা চাইলে আমার ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। ভাত দিয়ে বিভিন্ন মজার মজার নাস্তা তৈরি হয়ে যায়। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে আমি আবার ওই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিলাম। মিশানো যখন হয়ে যাবে এবার আমি এখানে অ্যাড করব হাফ কাপ আটা। এবার হাফ কাপ আটা আমি ভালো করে সুন্দর করে এই মিশ্রণের সাথে মিশিয়ে নিব। এখানে আটাই দিবেন, আটা না দিলে এই খাবারটা সুন্দর হবে না। তাই আটাটা আমি খুব সুন্দর করে ভাতের এই মিশ্রণের সাথে এভাবে করে মিশিয়ে নেব। আটাটা কোনোভাবে যেন দলা না থেকে যায়, তাই ওইদিকে খেয়াল রাখতে হবে। চাইলে এখানে কাঁটা চামচ ইউজ করতে পারেন। খুব সুন্দর করে এভাবে করে মিশিয়ে নিব। মিশানো যখন হয়ে গেল এবার আমি এখানে দিয়ে দিব একটি ডিম। আপনার ছেলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে একটি ডিমে দিয়ে দিলাম। এবার এই ডিমটা খুব সুন্দর করে এখানে মিশিয়ে নেব। ডিমের কোনো অংশ যেন না থেকে যায় ওইদিকে খেয়াল রাখতে হবে। তাই সুন্দর করে চামচ দিয়ে এভাবে করে মিশিয়ে নেব। ডিম আর আটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আটার যেন কোনোভাবে দলা না থেকে যায়, তাই ভালো করে মিশিয়ে নিতে হবে। চাইলে এখানে কাঁটা চামচ ব্যবহার করতে পারেন, হ্যান্ড উইচ ব্যবহার করতে পারেন। ভালো করে আটাটা মিশিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা প্রথমে কম দিয়ে মিশিয়ে নিতে পারেন, পরে আবার দেখে লবণটা দিতে পারেন। একবারে লবণ দিলে আবার যদি লবণটা বেশি হয়ে যায়, লবণ দিয়ে ভালো করে এই মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে অ্যাড করব 2 চামচ চিনি। চিনিটা খাবারটা মিষ্টি হবে না, কিন্তু খাবারের টেস্টটা ভালো আসবে। এই নাস্তাটা এমনই মজার একটি নাস্তা, যেভাবে খুশি ওইভাবেই খাওয়া যাবে। মাংসের সাথে, ভর্তার সাথে। চাইলে এখানে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিয়ে মিষ্টি করে এই নাস্তাগুলা খাওয়া যাবে। খুবই মজা এই নাস্তাগুলা খেতে। একবার এভাবে করে খেয়ে দেখতে পারেন। এবার আমি দিয়ে দিব 2 চামচ চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমার ভিডিওটা দেখতে দেখতে একটু পর্যন্ত আমি জানি না কে কে আমার সঙ্গে এসেছ। আমার সঙ্গে যারা এসেছ একটি লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও। আর এরকম সহজ সহজ নীতি নতুন খাবার রেসিপি পেতে যারা এখনও আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করো নি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়ব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারো। তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই সহজ সহজ খাবার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে যেতে পারো।
এই যে মিশ্রণটা ভালো করে মিশানো যখন হয়ে যাবে, এবার আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম, সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা ব্রাশ দিয়ে মুছে নিলাম। এবার একটি পিঠা দিয়ে দিলাম, সাথে সাথে হয়ে গেল। 1 মিনিটের মতো লাগবে একটা পিঠা হইতে। আবারও আমি একটি পিঠা দিয়ে দিলাম। এই পিঠাগুলা হইতে একদমই সময় লাগবে না, একটা পিঠা হইতে 1 মিনিটের মতোই সময় লাগবে। 1 হাতা করে ব্যাটার দিব আর 1 মিনিটের মতো অপেক্ষা করলে এই পিঠাগুলা হয়ে যাবে ভাত দিয়ে তৈরি মজাদার নাস্তা। অল্প সময় অল্প উপকরণে দারুণ মজার নাস্তা। ভাতগুলি নষ্ট হবে না, ফেলে দেওয়া যাবে না। ভাত দিয়ে তৈরি করে নিতে পারেন মজার মজার নাস্তা। আজকের এই মজার নাস্তাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারেন। লাইক দিতে ভুলে গেছেন যারা, একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই দোয়াই রইল। সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।